সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকেজ। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব দুধকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায়, আপনাদের সঙ্গে আমি পুনম। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, নাইট কারফিউ অবমাননার জেরে বন্ধ করে দেওয়া হল রাজবাড়ীস্থিত গোলাপ বাগান নামে একটি বিয়ে বাড়ি। সেই সাথে সঠিক দায়িত্ব পালন না করার কারণে পশ্চিম থানার ওসিকে সাসপেন্ড করলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব। সোমবার রাতে করোনার নিয়ম নির্দেশিকা উপেক্ষা করে বিয়ে বাড়িতে আনন্দ চলছিল বলে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালান পশ্চিম জেলা জেলা শাসক। এদিকে স্থানীয় লোকজনের পক্ষ থেকে পশ্চিম থানার ওসিকে এ বিষয়ে বারবার জানানো হল, পশ্চিম থানার ওসি নাকি কোনো ব্যবস্থাই নেননি। এর জেরেই পশ্চিম থানার ওসিকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন পশ্চিম জেলা জেলা শাসক। পাশাপাশি বিয়ে বাড়িতে আগত অনেক অতিথিদের গ্রেফতার করা হয় সোমবার রাতে। এ বিষয়ে জনমনেও কিছুটা ক্ষোভ দেখা দিয়েছে। Manikya Court and the Gulab Bagan are banned. They will not be allowed to function for next 1 year as marriage halls. All these people who are assembled here, they have violated the order under section 144 Criminal Procedure Code, and they will be prosecuted under 188 of Indian Penal Code. They will all be arrested right now. How many people? And I will also recommend to the government to suspend OC of the West Agartala Police Station, because he has not acted upon repeated complaints of people. And I, as a district magistrate, had to come here. This is very shameful on the part of the police that they have behaved like this. को कल मैं सस्पेंड करा रहा हूँ। तुम लोग जो काम कर रहे हो ना, अभी काउंट कर बोलो कितने हैं, चलो, वरना तुम भी जाओगे उसके साथ। नहीं हूँ मैं सर, वो आ रहा है। तुम जो भी हो काउंट करके बोलो, आई एम ब्लडी योर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट, ओके? व्हाट इज योर नेम? तुम भी जाओगे उसके साथ। तुम लोग साले ब्लडी, यू ऑल आर हैंड इन ग्लव्स विद दिस पीपल। Count and tell me. This is my command as a district magistrate. Count. You people have forgotten your bloody police training. সোমবার রাতে সাবরুম আগরতলা জাতীয় সড়কের উদয়পুর মাতাবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত 2 ব্যক্তি। জানা গেছে, সোমবার রাতে একটি ফিনান্স কোম্পানির কাজ সেরে নিজের বাইক নিয়ে বিলোনিয়ার দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ দাস নামে এক ব্যক্তি। সেই সময় মাতাবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমতা দাস পাল নামে 50 ঊর্ধ্ব মহিলা। বাইকটি ওই মহিলাকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে রাস্তায়, এতে মহিলা এবং বাইক আরোহী আহত হন। দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় রাতেই উদয়পুর গোমতী জেলা হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বাইকটিকে আটক করেছে পুলিশ। যারা যে দুজন এসেছেন ওনারা কন্ডিশন বেশি একটা ভালো না, খুব সিরিয়াস গুরুতর আঘাতই পেয়েছে। মাথায় মুখে চোট আছে এবং জ্ঞান খুবই কনসিয়াস থাকাইছেন, জ্ঞান কনসিয়াসের মধ্যে। তো চিকিৎসার পর কি আপনাদের এখানে রাখা হয়েছে নাকি অন্য কোথাও? আমাদের এখানে প্রাইমারি যা যা করা ওই সব কিছু দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। এখন নেক্সট ওদেরকে হায়ার সেন্টারে পাঠাতে হবে। রাজ্যে করোনা সংক্রমণের গতি বাড়ছে জোর গতিতে। গত 3 দিনে 325 জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও গত 3 দিনের মধ্যে শেষ 24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম। শনিবার যেখানে করোনা আক্রান্ত হয়েছিলেন 127 জন, সেই জায়গায় রবিবার 27 জন কমে 100 জন আক্রান্ত হয়েছিলেন। সোমবার 98 জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে 797 জন। ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে
যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন, 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing का रामबान M-Star। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান।
আজও মনে পড়ে লর্ডসের সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। বাজারে সহজলভ্য যে কোনো চালের মধ্যে স্বাদে এবং গুণে সর্বোৎকৃষ্ট লাল বাবা রাইস। মেসার্স কানাইমুড়ি সেন্টার, দুপলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কাঁঠালতলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। প্রযত্নে রঘুনাথ দত্ত। ফোন নম্বর 9862524310 এবং 8837340711। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। শ্বশুর বাড়িতে স্বামীর হাতে নৃশংসভাবে খুন গৃহবধূ। মৃত গৃহবধূর নাম রোশনা বেগম। ঘটনাটি ঘটেছে উদয়পুর পশ্চিম পাড়ায় ওয়ার্ডে। অভিযুক্ত স্বামীর নাম হাকিম মিয়া। পুলিশ জানিয়েছে খুনের দায় স্বীকার করেছে অভিযুক্ত। শ্বশুর বাড়িতে স্বামীর হাতে নৃশংসভাবে খুন গৃহবধূ। মৃত গৃহবধূর নাম রোশনা বেগম। ঘটনাটি ঘটেছে উদয়পুর পশ্চিম পাড়ায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তিকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বাথরুমের মধ্যে রোশনা বেগমকে হত্যা করেছে অভিযুক্ত স্বামী হাকিম মিয়া। তার মাথায় আঘাত করা হয়েছে। বাথরুমে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। অভিযোগ, রোশনা বেগমকে হত্যা করার পর অভিযুক্ত আসামি পালিয়ে বাড়ির পাশের গোমতী নদীর মধ্যে নেমে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দিলে উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুবনাথ এবং রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে রাধাকিশোরপুর থানা এবং মহিলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। প্রায় 2 ঘন্টা পর অভিযুক্ত হাকিম মিয়াকে গোমতী নদী থেকে গ্রেপ্তার করে আরকেপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অভিযুক্ত হাকিম মিয়ার শাস্তির দাবি তুলেছেন মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন সহ স্থানীয় লোকজন। আজকে কয়দিনের মাথা সিট পাগল হয়ে গেছে, ওর মা পাগল হয়েছে। বাড়িতে কোনো পুরুষ লোক নাই, শুধু মেয়ে লোক। তারা দেখলে তো সবাই ডরাই, আমরা সবাই ডরে যাই। তাও টাকল আছে হাতে, সবাই ডরে গেছে। আমরা সবাই ডরে গেছি, দরজা বাড়ি দিয়ে রয়েছি। এরপরে বাড়ি না ককাইতে লাগছে, আমরা তো বাড়িতে আইতেই পারি না, ডরে। আমার মাইয়া ওই মাইয়ার বড় বাকিনা কইছে যাই, কইছে আমি পিতা করো, আমি তো না গোসতাম গেছি, নামাজের টাইম হয়েছে, রোজা রয়েছে। তার মামি কইছে কি রে জানি, আরে পুরুষের মাসের জামাই বাদ যায় তো তাড়াতাড়ি রাহুল্লাহ ফোন করছে, কি রে ভাই
কি তো হয়েছে কি জানি তো নানা দিন না হানি তো গেছে আমি তো হানি লে যাইতে হানি না তো আমি তো নানা কাছে যাই তাড়াতাড়ি যেতে যাই কইছে আরেকটাই খবর কইছে আমি আর বলে গাড়ি লাইছে আমি তো জায়গাতে খার রইছি কে গেছে জামাই জামার নাম কি? জামাইর নাম হাকিম আলী। থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত হাকিম মিয়া খুনের দায় স্বীকার করেছে। সুতরাং ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নৃশংস কায়দায় গৃহবধূ হত্যার এই ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় এলাকার লোকজন। স্বামী স্ত্রীর মূল্যবোধের সম্পর্কে এই কেমন পরিণতি? রোশনা বেগমের বাড়ির লোকজন জানিয়েছেন আগেও স্ত্রীকে মারধর করত হাকিম, কিন্তু বিষয়টিকে তারা হালকাভাবেই দেখেছিলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃদ্ধি পাওয়ার পর সোমবার করোনা আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি। এদিন ৩,২৩,১৪৪ জন আক্রান্ত হয়েছেন, যা রবিবারের তুলনায় প্রায় ২৩,০০০ কম। বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যায় ২৮,৮২,২০৪ জন। করোনার এই বেহাল দশার মধ্যে এবার বিভিন্ন দেশ ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। ফ্রান্স, জার্মান থেকে শুরু করে আমেরিকার মতো দেশও সম্প্রতি ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রাজধানীর কিছু থানা ফাঁড়ির একাংশ দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গাঁজা ব্যবসায়ীদের মদত দিচ্ছে। এ ব্যাপারে আর কোনো দ্বিমত নেই। রাজধানী বৌচংনগর থানা, রানীর বাজার থানা, জিরানিয়া থানা এবং চম্পকনগর ফাঁড়ি এলাকা পেরিয়ে তেলিয়ামুড়াতে অর্ধ কোটি টাকার গাঁজা উদ্ধারের ঘটনাটি তারই জলজান্ত প্রমাণ। তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট ও পুলিশের তৎপরতায় আবারও বড় সড় সাফল্য। সোমবার যানবাহনের রুটিন চেকিং এর সময় বাজেয়াপ্ত হল অর্ধ কোটি টাকার গাঁজা। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় ট্রাফিক ও পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন আগরতলা থেকে ইউপি 06CT 5064 নম্বরের গাড়ি তেলিয়ামুড়া থেকে আসছিল। তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের এসআই বিজয়চন্দ্র দাস প্রতিদিনের মতো সকাল থেকে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার দূরপাল্লার গাড়িগুলিকে চেকিং করছিল। চেকিং করার সময় গাড়ির নম্বরের সাথে গাড়ির কাগজপত্রের নম্বরের গড়মিল দেখা দেয়। পরে তিনি দেখতে পান গাড়ির নম্বর প্লেটের উপরে উত্তরপ্রদেশ সরকারের নম্বরের পরিবর্তে হরিয়ানা সরকারের ট্রাফিক বিভাগের নম্বর রয়েছে। সন্দেহ হয় এসআই বিজয় কুমার দাসের। খবর দেওয়া হয় ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস সহ তেলিয়ামুড়া থানায়। ঘটনাস্থলে ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস ও তেলিয়ামুড়া থানার ওসি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় তল্লাশি। গাড়ির মাঝখান থেকে গোপন কক্ষে থেকে উদ্ধার হয় প্রায় 800 কেজির উপরে প্যাকেটবন্দি গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকার উপর। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় গাড়ির চালক ধীরেন্দ্র কুমার এবং বিনোদ যাদবকে। তাদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে পুলিশ জানতে পারেন প্রত্যেকের বাড়ি উত্তরপ্রদেশে। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। আমরা সকাল থেকে তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তরের স্টাফ এবং তেলিয়ামুড়া থানা স্টাফ এবং আমরা সবাই তেলিয়ামুড়া হাওয়াইবাড়িতে আমরা এখানে ভেহিকল চেকিং করছিলাম, রুটিন ভেহিকল চেকিং। একটা ট্রাক গাড়ি আগরতলা থেকে আসছিল। তো ওই গাড়িটাতে চেক করার পর আমরা টোটাল 117 প্যাকেট ড্রাই গাঞ্জা পাই এবং এটা ওয়েট ছিল 874 কেজি টোটাল। বাজার মূল্য কেমন হবে? বাজার মূল্য তো আনুমানিক 50 লক্ষ টাকা হতে পারে। এই ঘটনায় তেলিয়ামুড়া পুলিশ আধিকারিকের বক্তব্যে স্পষ্টতই প্রমাণিত মাদক সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে রাজধানী আগরতলার বিভিন্ন থানার যথেষ্ট দুর্বলতা রয়েছে। জানা গেছে বোজ্জংনগর থানা এলাকার কিছুটা দূরত্বে একটি জায়গায় এই বিপুল পরিমাণ গাঁজা গাড়িতে লোড করা হয়েছে। একই গাড়ি রাতের দিকে স্থানীয় থানা সহ খয়েরপুর আউটপোস্ট এলাকা, রানীর বাজার থানা, জিরানিয়া থানা, চম্পকনগরের নাকা পয়েন্ট পেরিয়ে এসছে। এখানে বুঝতে কোনো অসুবিধা নেই, পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে রাজ্যের বাইরে গাঁজা পাচার করা হচ্ছে। এরকম ঘটনা প্রায় সময় ঘটে চলেছে। অথচ আশ্চর্যের ব্যাপার হলো এক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকেরা ওইসব থানাগুলির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছে না। সংশ্লিষ্ট মহলের মতে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত এবং দ্বিচারিতাগ্রস্ত রাজধানীর একাংশ থানার ওসির একই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠন সম্ভব হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban. M-Star. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, টেরা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাত ছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। ওরা বোধহয় কেউ জানে না
তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তর। দেশে সংক্রমণ যখন লাগামহীন ভাবে বেড়ে চলেছে, সেই সময় নির্বাচনী সভা নিয়ে নির্বাচন কমিশনের এমন গাছাড়া মনোভাব নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। এবার তা নিয়ে কমিশনকে কার্যত তুলোধুনো করল মাদ্রাজ হাইকোর্ট। কোভিডে এত মানুষের মৃত্যুর জন্য কার্যত হাই কমিশনকে দায়ী করল আদালত। এমনকি বিধিনিষেধ মানা নিয়ে সঠিক পরিকল্পনা দেখাতে না পারলে 2রা মে ভোট গণনা আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। আগামী 2রা মে তামিলনাড়ুর কারুর কেন্দ্র ভোট গণনা, কিন্তু ভোট গ্রহণ চলাকালীন যে বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, ভোট গণনার সময় যাতে তেমন পরিস্থিতি দেখা না দেয় তার জন্য কোভিড বিধি মেনে গণনার ব্যবস্থা করার আর্জি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিল কুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চে মামলা শুনানি শুরু হলে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন দুজনেই। জানিয়ে দেন, অতিমারী আবহে রাজনীতিকরা বিধিনিষেধে তোয়াক্কা করেননি, কমিশনও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারপরে যে খবরটি রয়েছে, এডিসি এলাকায় রাজ্য সরকারের অফিস চলবে না, মথা কর্মীদের হলিয়া। ডিটেলসে পড়ছি। এডিসি দখল করার সাথে সাথে তিপ্রা মথার কর্মীরা সরাসরি রাজ্য সরকারের সাথে বিদ্রোহ শুরু করে দিয়েছে। তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লক অফিসে সোমবার তারই জানান দিল তিপ্রা মথার একদল অতি উৎসাহী সমর্থকদের হুলিয়া জারিতে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর ছবি মঙ্গিয়াকামী ব্লকে সাঁটানো যাবে না। এডিসি এলাকাতে রাজ্য সরকারের কোনো অফিস খোলা যাবে না, এমনটাই হুমকি দিয়ে নতুন করে এডিসিতে ক্ষমতায় আসা তিপ্রা মথা দলের কর্মীরা এমনটাই হুমকি দিয়েছেন। ঘটনা সোমবার মঙ্গিয়াকামী ব্লকে। পরবর্তী খবরটি হল, রাজ্যে আক্রান্ত আরো 98 জন। ডিটেলসে পড়ছি। সংক্রমণ ঊর্ধ্বমুখী, নতুন করে সংক্রমিত হয়েছে আরো 98 জন। RT-PCR টেস্টে 30 জন এবং RAT টেস্টে শনাক্ত হয় 68 জন। 24 ঘন্টায় আরোগ্য হয় 44 জন। সুস্থতার হার 96.78%। আজকের দিন পর্যন্ত, অর্থাৎ কালকের দিনে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে করোনার সংক্রমণের, সেদিক থেকে সক্রিয় রোগীর সংখ্যা 719 জন। তবে অধিকাংশই আগরতলা পৌর নিগমের এলাকায় সংক্রমিত হচ্ছে। পরবর্তী খবরটি হল, লকডাউনের ঘোষণায় রাজ্যগুলিকে গুচ্ছ পরামর্শ কেন্দ্রের। ডিটেলসে পড়ছি। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে লকডাউন এবং কন্টেনমেন্ট জোন ঘোষণায় রাজ্য সরকারগুলির জন্য নির্দেশিকা জারি করল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এ বিষয়ে রাজ্য প্রশাসনগুলিকে লিখিতভাবে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ, যে সমস্ত এলাকায় সংক্রমণের হার সপ্তাহ খানিক ধরে 10% বা তার বেশি অথবা করোনা হাসপাতালে 60% বেড ভর্তি হয়ে গেছে, সেখানে ওই নির্দেশিকা মেনে লকডাউন চালু করা বা কন্টেনমেন্ট জোন তৈরি করার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে। পরবর্তী খবরটি হল, করোনাকালে গণপরিবহনে 25% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের। ডিটেলসে পড়ছি। করোনা পরিস্থিতিতে মানুষ যখন জীবন জীবিকা নিয়ে মারাত্মক সংকটের সম্মুখীন, ঠিক সেই সময় রাজ্য সরকার অপ্রত্যাশিতভাবে সমস্ত ধরনের যানবাহনের যাত্রী ভাড়া বৃদ্ধি ঘোষণা করেছে। ভাড়া বৃদ্ধির হার গড়ে 25%। রাজ্য সরকার পরিবহন মালিক ও শ্রমিকদের তামাক সেবন করে যাত্রী সাধনের স্বার্থে কথা মাথায় না রেখে একতরফাভাবে ব্যাপক হারে যাত্রী ভাড়া বৃদ্ধি করায় ইতিমধ্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে করোনাকালে যাত্রী ভাড়া বৃদ্ধি করাকে রাজ্যবাসী কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পরবর্তী খবরটি হল, সাংবাদিক বা সংবাদকর্মীদের স্বাস্থ্য বীমা ঘোষণা অথরাই। একটু ডিটেলসে পড়ছি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ত্রিপুরার সকল অংশের সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মী এবং তাদের পরিবার অন্যান্য নির্ভরশীল সদস্যদের একটি বাস্তব সম্মত স্বাস্থ্য বীমার আওতায় দ্রুত সংযোজন করার দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের সর্ববৃহৎ ঐক্য মঞ্চ অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। এই ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক সানি দেবরায় সোমবার মুখ্যমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছেন।
তার পরবর্তী খবরটি হলো বাড়িতে মাস্ক পরার পরামর্শ। ডিটেলসে পড়ছি। করোনা সুনামিতে দেশজুড়ে লাগামহীন সংক্রমণ রেকর্ড হারে রোজ বেড়ে চলেছে মারণ ভাইরাসের দাপট। সংক্রমণের পাশাপাশি ভয় দেখাচ্ছে কোভিড মৃত্যুর সংখ্যা। করোনা রুখতে দেশবাসীকে সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। সকলকে মাস্ক পরার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু করোনার কাঁপুনি সত্ত্বেও অনেক দেশবাসী মাস্ক না পরে বেরোচ্ছেন, যা আরও উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষিতে মাস্ক পরা নিয়ে নয়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার। যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে এবার বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকার পরামর্শ দিল কেন্দ্র সরকার। পরবর্তী যে খবরটি রয়েছে, নয়া গাইডলাইন কেন্দ্রের, এবার কন্টেইনমেন্ট জোন। ডিটেলসে পড়ছি। রাজ্য সরকারগুলিকে নতুন করে নির্দেশিকা দিল কেন্দ্র লকডাউন নিয়ে। তবে এবার আর লকডাউন শব্দটা ব্যবহার করা হয়নি, এবার বলা হচ্ছে কন্টেইনমেন্ট জোন কিভাবে আরোপ করতে হবে তার রূপরেখা। দুটি ফর্মুলা দেওয়া হয়েছে। প্রথমত, টানা 1 সপ্তাহ ধরে যদি 10% জনসংখ্যা সংক্রমিত হয়ে পড়ে, আর দ্বিতীয়ত, হাসপাতালে বেড যদি 60% বেশি কোভিড সংক্রমণের কারণে পূর্ণ হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট এলাকায় অথবা শহরকে কন্টেইনমেন্ট জোনে পরিণত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সংক্রমণের প্রবণতা বিশ্লেষণ করে স্থির করতে হবে কোথায় বৃহত্তর পরিধি জুড়ে কন্টেইনমেন্ট করতে হবে। পরবর্তী খবরটি হল নির্বাচন কমিশন কাঠগড়ায়। ডিটেলসে পড়ছি। একদিকে দেশে করোনা নিয়ে চরম বিপাকে, এই অবস্থায় রাজ্যে রাজ্যে চলছে নির্বাচন, যেখানে কোভিড বিধির শিকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় নির্বাচন কমিশনকে কার্যত খুনির তকমা দিল মাদ্রাজ হাইকোর্ট। দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে চরম উৎকণ্ঠা, দিকে দিকে হাহাকার চলছে, আর নির্বাচন কমিশন ব্যস্ত নির্বাচন নিয়ে। এ নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্ট দেশে নির্বাচন কমিশনের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে বলেছে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবার জন্য নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে না। একই সাথে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আগামী 2রা মে ভোট গণনার দিন কোভিড বিধি যদি পুঙ্খানুপুঙ্খ না মানা হয় এবং কোনো খবরের গাফিলতি হয়, তাহলে প্রয়োজনীয় নির্বাচন গণনা বন্ধ করে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকেজ। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।